আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোরে থাবা দিমু, থাবা মাইরা সব শেষ করে দিব। কিন্তু মৃত্যুর থাবা বড় ভয়ঙ্কর। এই থাবার মধ্যে যারা পড়ে গেছে এদের হাড্ডিগুলা ঠাস ঠাস করে খুলে গেছে, রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকে আমি মারা গেলে অনেকে আমার ডরে লাশের কাছে আসবে না। গোসল করাইতে গেলে গোসল করাইতে যাইয়া ঘৃণা করবে। আরেকজন মারা গেলে ঘৃণা করে। আমি যখন লাশ ধুয়াইতাম যাইয়া পেটের মধ্যে এমনি চাপ দেই, শুয়ার দিকে তুললে তারা চাপ দিয়া যদি কোনো মহিলা বের হয় আমি টিস্যু দিয়া মহিলাটি পরিষ্কার কইরা দেই। অনেক পোলাপান ঘৃণা করে, এই বেটা ঘৃণা করো। আজকে মানুষ মারা গেলে লাশ দোয়ানের মানুষ পাওয়া যায় না। নিয়মই জানে না, কেমনে গোসল করবে নিয়মই জানে না, কাফনটা কেমনে কাটবো ভাই সাহেব নিয়মই জানে না, জানাজা কেমনে পড়াইবো নিয়ম জানে না। মারা গেলে ওই পাশের বাড়ির হুজুরে যায় কোন লাগে, ভাই সাহেব আমার আব্বা মারা গেছে, হুজুর আপনি জানাজাটা পড়াইবেন। কি লাগে আপনার ছেলেটা আলেম বানাইনি জানেন? একটা ছেলে আলেম হলে জানাজা আমার বড় কষ্ট লাগে। যুবক, আপনি যখন মারা যাবেন দেখবেন, আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় কাহারও জানাজায় শক করে যান, আপনি মারা গেলে দেখবেন হাজার ব্যস্ততা ফেলেও মানুষ আপনার জানাজায় আসবে। আপনি গোসল করেন না, পেটের মধ্যে চাপ দিলে ওই ময়লা যখন বের হয় টিস্যু দিয়ে পরিষ্কার করলে বাপরে বাপ কি যে ঘৃণা লাগে। আপনি ময়রা দেখেন, তার দশা আপনারও হবে। সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। আচ্ছা, আমার কথা কি আপনার খারাপ লাগতেছে? আমি যে লাইনে ওয়াজ ধরছি কি অসুবিধা হতেছে আপনারা? আমি সামনে যত দেখতে পারি এরপরও আপনারা একটু কষ্ট করে থাকার চেষ্টা করবেন, নাকি যাইবেন গা সবাই? বৈরবের মাহফিল তো 2টার পরে না জমে। এটা আমি মাহফিল করতে করতে অভ্যাস হয়ে গেছে গা। এখন একটু টাইট রাখছি যে 10টার পরে 12টার পরে ওয়াজ করতাম না। এখন একটু টাইট দিছি কি লাগে, বাড়িতে লোকজন আসে, দরবারে লোক আসে, এটাতে সময় দেওয়ান লাগে। আগে তো বৈরব আইলে একবারে 10টা মাহফিল কইরা না বাইর গেছি বান্ডেল দিল। ওহন তো আরে বান্ডেল বলে মুখ দায়ে পড়ছে আর কি। ওই যে আমি জায়গা রেখছি মাদ্রাসা লেগে চেয়ারম্যান সাহেব, আপনি নির্বাচন আগে দোয়াটা করছিলেন মনে আছে নি? না বলে গেছেন রাত্রেবেলা বুঝতাম যে না আছে তো, সামনে আছে তো, কোন সময় দোয়া কবুলের সময়, যে টাইমটা এটা দোয়া কবুলের সময় আছেন। মারহাবা জোরে গন, যাক অসুবিধা নাই। তবে যেটা বলছিলাম, আল্লাহ যারে যেখানে ইজ্জত যেখানে যাবে রাখার সেই হবে। এটা নিয়ে কাহার কোনো কষ্ট রাখার কারণ, সমাজের খেদমত যার ইচ্ছা তারে করাবে, ওয়াজের খেদমত যার ইচ্ছা তারে করাবে। এটা নিয়ে কোনো রাজনীতি খেলার সুযোগ ক্ষমতা দেয় কেডা? বাস এটাতে থাকেন, আর কিছু কইেন না, বেশি কইলে সমস্যা আছে। কই জানি গেছিলাম ও না, আপনাদের হাদিয়া নিয়া তো আমি যে মাদ্রাসা জায়গা কিনছি না, এই মাটিটার মধ্যে আপনারা টেয়ারা ফালাইছি। আপনারা সবই দাতা। আমি কিন্তু নিজের জন্য আহামরি যে কিছু করার সেই চিন্তা আমি করি না। আমি চাই বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া একটা অ্যাসেট হোক, সুন্নিয়তের মার্কাজ হোক। কথা বলেন ঠিক কিনা? একটা ডেঞ্জারাস জায়গা না ব্রাহ্মণবাড়িয়া? আগের চাইতে কি আমি মোটামুটি কাজ করতেছি না? আরো হবে ইনশাল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন। আপনারা ওই তাহিরি এই তাহিরি ওই আগের মতনই আমরা একসাথে খাওয়াই না, একসাথে বৈশা গল্প করি না। এই জন্য ওই বাপদের ওয়াজ আমি করি না। ভৈরবের মধ্যে বাপদুল্লাহ কাম হইব, বাপদার জায়গা এটা। তাইলে মানুষ মরলে গোসলের পানিটা গরম করে দিবেননি? দিবেননি? বরে ফাতারি ফাইলা দিবেননি? কথা কেন দিবেননি? কাফনের কাপড়টা ধরবেননি? গোসলের সাবান ডাক গয় দিবেননি? আপনি দিলে আপনি মরল মানুষে মায়া করে আপনারে দিব। এটার নাম হইল মান জাদ্দা ওয়াদাদা। যে চেষ্টা করে সে পায়। কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার সাথে একটু কর না, একটু গুছাই গাছাইয়া। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা,
সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতে দরদ মাখা কণ্ঠে বলু আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম অতঃপর তোরে মৃত্যু দিমু অনেকে মনে করে মরে গেলে বুঝি সব শেষ হয়ে যায় আমি বলি মরে গেলে কেবল মাত্র শুরু মরে গেলে কেবল মাত্র শুরু এই জীবনের পরে আর একটা জীবন আসবে ওই জীবনের কোনো শেষ নাই ওই জীবনটার নাম হলো আখিরাত এ যুবক ওই দিনই আপনি চলে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউহয়িকুম অতঃপর আমি আল্লাহ তোরে কবরের মধ্যে জীবন দিমু জুরে কন্যা সুবহানাল্লাহ তোরে কবরের মধ্যে জীবন দিমু ওই জীবন দেওয়ার পরে ওই কবরে যখন তোমার জীবন দিব জীবন দেওয়ার পরে আতাহু মালাকানে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে আয়েশা তোমারে জিগাইবো ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুলিল মুহাম্মদ নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে যদি আপনি ঈমানদার হন আপনি বলবেন ও ফেরেশতারা আমি নবী সম্পর্কে এটাই বলতাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নবী হলো আল্লাহর দোস্ত আল্লাহর রাসূল এরপরে ফেরেশতারা বলবে তাকায়া দেখো দেখবে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে ঈমানদার বলবে হায় রে আমি এত সুন্দর উত্তর দিয়েছি আমার সামনে কেন আগুন দেখা যায় ফেরেশতারা বলবে না না এই সব প্রশ্নের উত্তর যদি তুমি দিতে না পারতা তোমার ভাগ্যে ছিল আগুন এই জন্য আগুনটা দেখাইলাম আসলে তোমার ভাগ্যে আগুন নয় আমার আল্লাহ তোমার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে এত সুন্দর বাগান এত সুন্দর বিছানা কি সুন্দর বিছানা ওই বিছানার মধ্যে আপনি আরামে ঘুমায়া যাবেন লক্ষ লক্ষ বছর আপনি ঘুমায়া থাকবেন রাত্রে 10টায় ঘুমাইলেন সকাল 5টা উঠলেন 6 ঘন্টা আপনার খবর নাই কেমনে 5-6 ঘন্টা চলে গেছে আর কবরের ভিতরে যে আপনাকে যে বিছানাটা দেওয়া হবে ওই বিছানায় আপনি নতুন জামাইয়ের মতন ঘুমায়া থাকবেন কোটি বছর পরে কিয়ামত হলো আপনি উঠটা বলবেন কেডারে এই মাত্র ঘুমাইলাম ঘুমটা কেডা ভাঙ্গা দিল এমন একটা আরামের ঘুম ঘুমায়া যাবেন এমন ঘুম আমি তাহিরির নসিব হইবনি এমন ঘুম শিশু ফকিরের নসিব হইবনি এমন ঘুম আমরা সুন্নিরার নসিব হইবনি যে এই কবরে গেলে আমরা নবীরে চিনতে পারবো আল্লাহ গো ওই নবীরে আমরা চিনতে পারবো নি এত নবী নবী করি রাত্রে 12টা বাজা যায় মানুষগুলা নবীর জন্য এত পাগল আজকে এত বড় আকাশের নিচে থাইকা অন্ধকার হইয়া গেছে ডাইনে মাটি বামে মাটি কবরে মাটি উপরে মাটি কেমনে ছোট্ট একটা ঘরে থাকবো গো নবী কেমনে আল্লাহ আল্লাহু আকবার